আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নাহার বলছি। নাহার মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে সবজি খিচুড়ি রান্না করা যায়। তো আমাদের প্রথমে কড়াইতে তেল দিয়ে নিতে হবে। সবজিটা আগে একটু ভেজে নেব। তেলটা গরম হলে এর ভিতরে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। সবজিটা একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। সবজিটা আগে থেকে ভেজে নিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয় খিচুড়ি থেকে, যেটা অনেক ভালো টেস্টি হয় খেতে। সবজির ভিতরে এখন একটু হলুদ, 1 চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম। তার সাথে দেব 1 চামচ লবণ দিয়ে তাকে ভালো করে নেড়ে নেব। সবজিটা একটু লাল লাল করে ভেজে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত। বন্ধুরা, সবজিটা ভেজে তারপরে ফিরে আসছি 5 মিনিটের জন্য। সবজিটাকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, সবজিটা প্রায় ভাজা হয়ে গেছে। দেখতে ঠিক দেখেন এরকম হয়েছে, কালারটা লাল লাল এসেছে একটু। আর আলুটাও প্রায় দেখেন সিদ্ধ হয়ে গেছে ভাজাতেই। সবজিটা ভাজি করে নিলে বন্ধুরা অনেকটা সময় কম লাগে, খিচুড়িতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সবজিটা আর কাঁচা থাকে না বা সবজি থেকে কাঁচা গন্ধ বের হয় না। এই জন্য চেষ্টা করবেন সবজিটাকে ভাজি করে নিয়ে তারপরে খিচুড়ি রান্না করার জন্য। দেখুন বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, ভাজিটা নামিয়ে নিয়ে এখন একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এর ভিতরে কিছু তেল দিয়ে রেখেছি। তেলটা গরম হলে ভিতরে দেব কয়েকটা তেজপাতা, দেব একটু দারচিনি, একটু লবঙ্গ আর গোলমরিচ দিয়ে দিলাম। দিয়ে দিলাম মুখ ফাটানো করতে এলাচ দিয়ে একটু লাগিয়ে নেব। একটু ভাজা হলে দেখুন সুন্দর একটা কালার আসবে। তেজপাতা আর দারচিনি থেকে সুন্দর একটা সেন্ট আসছে। এখন দিয়ে দেবো ভিতরে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিচ্ছি একটু রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ,
দিচ্ছি জিরা বাটা 1 চা চামচ, দিচ্ছি দারচিনি আর এলাচ বাটা 1 চামচ। সমস্ত উপকরণ পর এখন ভালোভাবে একটু কষিয়ে নেব মশলাটা। দেখুন রসুন পেঁয়াজের গন্ধটা গেলে এর ভিতরে দিয়ে দেব একটু শুকনো মরিচের গুঁড়া 20 চামচ, আর দেব হলুদ 1.5 চামচ মতো হলুদ দেব। এটাকে ভালোভাবে আর একটু কষিয়ে নেব মশলার সাথে। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, প্রায় ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা। দেখেন এখন এর ভিতরে একটা ডিম দেব। ডিম দিয়ে ডিমটাকে ভালো করে মশলার সাথে নেড়ে দেব। ডিমটা একটু ঝুরি ঝুরি হয়ে আসবে। দেখবেন বন্ধুরা ডিমটা ঠিক এরকম হয়েছে। ডিমটা এখন আমার মশলা কষানো শেষ। এখন একটার ভিতরে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম 2টা। ঝালটা একটু কমই দেব, কারণ আমার বাচ্চারা ঝাল খেতে পারে না বেশি, এই জন্য ঝালটা একটু কম দেব। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে। এখন মশলার ভিতরে গরম পানি দেব। আগে থেকে পানিটা গরম করে রেখেছিলাম, পরিমাণ মতোই পানিটা দিয়ে দেব। তারপরে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা চলুন পানিটা বলক এসেছে কিনা দেখি। দেখুন বলক চলে এসেছে। এখন এটার ভিতরে আগে থেকে মুগ ডালটা কিছুটা হালকা করে ভেজে তারপরে ধুয়ে রেখেছিলাম, এখন সেই ডাউলটা দিয়ে দেব পানির ভিতরে। কিন্তু আমি এখানে আধা কেজি চাউলের জন্য 300 গ্রাম মুগ ডাউল নিয়েছি। আমি শুধু একটা ডাউল দিয়েই রান্না করব, শুধু মুগ ডাউল দিয়েই খিচুড়িটা করব। মুগ ডালের খিচুড়িটা অনেক সুন্দর একটা স্মেল বের হয়, আমার কাছে অনেক টেস্টি লাগে খেতে। আমি সবসময় মুগ ডাউলেরই খিচুড়ি তৈরি করি। আপনারা আপনাদের পছন্দ মতো ডাউল দিয়ে করতে পারেন। এটা একটু ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা সিদ্ধ হওয়া পর্যন্ত। তারপরে ডাউলটা সিদ্ধ হলে ফিরে আসছি। বন্ধুরা 10 মিনিট পরে ফিরে আসলাম, দেখি আমার ডাউলটা সিদ্ধ হয়েছে কিনা। দেখেন ডাউলটা অনেকটাই ফুলে গেছে, সিদ্ধ হয়ে গেছে অনেকটাই। দেখেন বন্ধুরা ডাউলটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন এর ভিতরে আগে থেকে চাউলটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, এখন সেই চাউলটা দিয়ে দেব।
আমি এখানে আধা কেজি চাউল নিয়েছি, আর চাউলের সাথে নিয়েছি 300 গ্রাম ডাউল। মুগ ডাউলটা একটু বেশি করে দিয়েছি, আসলে এতটা ডাউল লাগে না, তারপরেও আমি একটু বেশি দিয়েছি। আমার ডাউলটা বেশি হলে একটু ভালো লাগে খেতে, আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখানে এটাকে ভালো করে ডাউলের সাথে মিশিয়ে দেব। আমার পানিটা কম হয়ে গেছে, আমি আর একটু পানি দিয়ে নেব। গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন সব সময়। আপনারা পানি যদি নরম করেন খিচুড়িটা তাহলে একবারে দিয়ে দেবেন, আর যদি একটু ঝরঝরা করতে চান হালকা একটু নরম হবে তাহলে পানিটা আমার মনে হয় 2 বারে দিলে বেশি ভালো হয়, তাহলে বেশি নরমও হবে না আবার বেশি ঝরঝরাও হবে না, মিডিয়াম থাকবে। তো বন্ধুরা, আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি চাউলটা সিদ্ধ হওয়া পর্যন্ত, তারপরে ফিরে আসছি। 5 মিনিট পরে আমি একটু ঢাকনাটা খুলে দেখব সবজিটা দেওয়ার জন্য। দেখেন বরফ আসছে। এখন চাউলটা প্রায় অর্ধেক সিদ্ধ মতো হয়ে গেছে, এখন সেই ভেজে রাখা সেই সবজিটা দিয়ে দেব। একটু ভালো করে সবজিটা ভালো করে যদি ভেজে নেওয়া হয় তাহলে এরকম বলক আসলে দিলে সমস্যা হয় না, কারণ ওটা আগে থেকে সিদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতে, এই জন্য একটু বলক আসলে দিলেই ভালো হবে। আমিও বলক আসলেই দিছি। এটা একটু ভালো করে মিশিয়ে দেব। বন্ধুরা, এটা খুব সহজ রান্না করা, যারা ভয় পান সবজি খিচুড়ি রান্না করতে তাদের জন্য এই সহজ রেসিপিটি অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং ট্রাই করে দেখবেন, আপনারাও পারবেন এরকম সুন্দর সবজি খিচুড়ি তৈরি করতে পারবেন আপনারাও। তো বন্ধুরা, আমি এর ভিতরে কিছু অল্প একটু জিরার গুঁড়া দিয়ে দেব ভাতের ভিতরে, আর একটু যখন হয়ে আসবে তখন অল্প একটু দেব। জিরার গুঁড়াটা দিলে অনেক সুন্দর একটা সেন্ট আসে, খিচুড়িটাও খেতে অনেক টেস্টি হয়। এবার আমি ঢাকা দিয়ে রাখবো একবারে পানি শুকিয়ে আসা পর্যন্ত, তারপরে ফিরে আসছি 10 মিনিট পরে ফিরে আসছি। বন্ধুরা, চলুন দেখি এখন কি অবস্থা হয়েছে। এই বন্ধুরা দেখেন প্রায় পানি শুকিয়ে এসেছে, খিচুড়িটাও হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব, নিয়ে এটাকে একটু বাগার দেব। বন্ধুরা, পেঁয়াজ কুচি, তারপরে রসুন শুকনো মরিচ দিয়ে একটু বাগার দেব। বাগার দিলে আমার কাছে অনেক টেস্টি লাগে, অনেক সুন্দর একটা স্মেল আসে, এই জন্য এটাকে এরকম থাকতে নামিয়ে নেব। বাগার দেওয়ার পরে এটাকে আবার একটু জাল করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। তো বন্ধুরা, আমি এটাকে নামিয়ে নিয়ে ফিরে এসছি। ওটাকে নামিয়ে এখন একটা কড়াইতে কিছুটা তেল দিয়েছি, তেলটা গরম হলে ওর ভিতরে কিছু পেঁয়াজ কুচি দেব। দুইটা দেব শুকনো মরিচটা মাঝখান থেকে একটু ফাটিয়ে দেব।
দিয়ে এটাকে কিছুটা একটু ভাজা করে নেব। বন্ধুরা ডাউলে যেভাবে বাগারটা দেন ওরকম করে শুধু রসুনটা স্কিপ করেছি আমি রসুনটা দিইনি, কারণ রসুন বাটা আগে দিয়েছিলাম, এই জন্য আর গোটা রসুনটা আবার ভাজি যখন করেছিলাম সবজি ভাজিটা তখন ওর ভিতরে কিছু গোটা রসুনও ছিল, এই জন্য এখানে আর রসুনটা দেবো না, এটাকে স্কিপ করবো। তো বন্ধুরা এটাকে ভাজি করে নিয়ে তারপরে ফিরে আসছি। বন্ধুরা দেখুন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এসেছে, এখন আমি ওর ভিতরে কিছুটা কালো জিরা দেব। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। কালো জিরাটা খেতে আমার কাছে খুব ভালো লাগে, এই জন্য আমি কালো জিরাটা দিয়েছি। এখন দেখেন খুব সুন্দর একটা সেন্ট আসছে আর ভাজা ভাজা হয়ে গেছে, এটাকে আর ভাজবো না, তাহলে দিতে লাগবে। বন্ধুরা এটাকে এখন নামিয়ে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকটা পানি শুকিয়ে এসেছে, এখন আমি বাগারটা দিয়ে দেবো খিচুড়ির করে। দিয়ে তাকে সুন্দর করে খিচুড়ির সাথে মিশিয়ে দেবো। বন্ধুরা আমি চেষ্টা করেছি অনেক সহজে কিভাবে সবজি খিচুড়ি রান্না করা যায় আপনাদের সাথে শেয়ার করতে, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। বন্ধুরা একবার ট্রাই করে দেখেন, খেতেও কিন্তু অনেক দারুণ হয়। আরও ডিম দেওয়া আছে, ডিমটার জন্য আর একটু বেশি টেস্টি হয়। আপনারা বাসায় ট্রাই করবেন বন্ধুরা, আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা দেখুন নামিয়ে রাখার কারণে অনেকটা পানি কিন্তু টেনে নিয়েছে, শুকিয়েছে এবং খিচুড়িটাও অনেক সুন্দর হয়ে গেছে। এখানে আমি এটাকে আর জাল করব না, জাল করলে নিচে লেগে যাবে। একটু নামিয়ে ঢাকা দিয়ে রাখলেই বাকি পানিটুকু যেটুকু আছে সেটুকু শুকিয়ে আসবে। চলুন বন্ধুরা আমি এটাকে 2 মিনিটের জন্য একটু রেস্ট দিয়ে রাখি, রেস্ট দিয়ে তারপরে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে খিচুড়িটা। তো বন্ধুরা দেখুন খিচুড়িটা কেমন হয়েছে, এই যে পরিবেশন করে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা নিশ্চয় আপনাদেরও ভালো লাগবে এভাবে পরিবেশন করে, যদি কোনো গেস্ট আসে হঠাৎ করে সবজি খিচুড়ি রান্না করে দেবেন, তারাও খেয়ে বলবে অনেক সুন্দর রান্না করেছেন আপনিও। তো বন্ধুরা আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নেক্সট টাইমে কোনো ভিডিও দিলে সেটা সর্বপ্রথম আপনার নোটিফিকেশনে পৌঁছে যায়। সো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।